হচ্ছে যেটা আপনি এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মেলা অঞ্চলে আগুন জ্বালানো যাবে না এবং আপনারা ভালো জায়গা করে রান্না করার জায়গা করে নিয়েছেন, কিন্তু কিছু হোটেল দেখছি রাস্তার উপরে আগুন জ্বালিয়ে উনুন জ্বালিয়ে রান্না করে। সেটা আমি দেখে নিচ্ছি, আমি প্রশাসনের সাথে কথা বলে দেখে নিচ্ছি। আমরা ব্লক প্রশাসন সাগর পঞ্চায়েত সমিতি নির্দিষ্ট টিনের ঘেরা ঘরে রান্নার জন্য কিচেন সেট বানিয়ে দিয়ে থাকি, যাত্রী পরিষেবা সহ যাদের রান্না খাওয়ার প্রয়োজন থাকে। দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর মেলায় 2024 স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য পরিষেবা দিতে এসে নানান অসুবিধার মুখে পড়তে হলো মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের। অসম্পূর্ণ ক্যাম্প সম্পূর্ণ করার আবেদন বারবার জানানো হলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল ছিল না বলে অভিযোগ। মেডিকেল ক্যাম্পের পাশে প্রশাসনের নজরের সামনেই অবাধে আগুন জ্বালিয়ে চলছে হোটেলের রান্না। প্রথমেই ক্যাম্প ছোট করে দেওয়া হয়েছে, মহিলা সাংবাদিকদের থাকার জন্য কোনো বন্দোবস্তই করা হয়নি। যত দিন যাচ্ছে ক্যাম্পের জায়গা তত ছোট হচ্ছে এবং তার পাশে গুজিয়ে উঠছে হোটেলের ব্যবসা। টাকা দিলে সবই পাওয়া যায়। ক্যাম্পের হোটেল জলের ছেড়ে দেওয়া, এই ব্যাপারেও ক্যাম্পাসের ব্যাপারে যার সঙ্গে কথা বলা হচ্ছে সবার মুখে একটাই কথা, লোক নেই। 2 বছর আগে এই কথা শোনা যেত না, প্রশাসন বদল হবে কিন্তু আমরা থেকেই যাব। আর আছে বিপদের মুখে পড়তে হয়। গত বছরের তুলনায় এবছর ক্যাম্প ছোট এবং পাশে একটি হোটেল, তার থেকে বলতে গেলে হোটেলের সাইজ ডবল। তার মানে যে টাকা দিলে সবকিছুই পাওয়া যায় তা কিন্তু বোঝাই গেল। টাকা না দিলে পরিষেবা কম করতে করতে শেষে বিলুপ্ত হয়ে যাবে। মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা সংবাদ মাধ্যমের সামনে জানান তিনি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। যেটা আপনি এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছে মেলা অঞ্চলে আগুন জ্বালানো যাবে না এবং আপনারা ভালো জায়গা করে রান্না করার জায়গা করে দিয়েছেন, কিন্তু কিছু হোটেল দেখছি রাস্তার উপরে আগুন জ্বালিয়ে উনুন জ্বালিয়ে রান্না করছে। সেটা আমি দেখে নিচ্ছি, আমি প্রশাসনের সাথে কথা বলে দেখে নিচ্ছি। সেটা আমি তো আপনাদের কাছে আজকের প্রথমে শুনলাম। আমি বিকালবেলা যখন মিটিং হবে আমি তখন সেই বিষয়টা উপস্থাপিত হয়নি, কোনো কার্পেটিং হয়নি, কোনো কিছু। যেমন মহিলা সাংবাদিকরা আগে আসতো, তখন মহিলা সাংবাদিকরা থাকতো, তখন প্রশাসন করে দিত। এবারে একদম কোনো প্রশাসন এদিকে একদম দেখলই না। আমি দেখে নিচ্ছি, আমি দেখে। গণতন্ত্রের স্তম্ভ হচ্ছে মিডিয়া, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় জেলা প্রশাসন সব রকম ব্যবস্থা রাখেন প্রত্যেক বছর, এবছরও রেখেছেন। সেক্ষেত্রে যে ত্রুটিগুলো বর্তমান আপনারা তুলছেন বা আমাদের চোখে পড়ছে, আগামী দিনে যাতে না থাকে সেটা আমরা দেখে নেব। মেলার মধ্যে আগুন জ্বালাচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বারণ করেছে এবং আমাদের বঙ্কিম হাজরা মন্ত্রী উনিও বারণ করেছেন, আপনিও বারণ করেছেন, অনেকবার শুনেছি। তারপরেও হোটেলের সামনে বড় করে উনুন জ্বালিয়ে রান্না করছে। দেখুন, সচেতনতা বৃদ্ধি এবং ধারাবাহিকভাবে মেলা হয়ে এটা অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। আমরা ব্লক প্রশাসন সাগর পঞ্চায়েত সমিতি নির্দিষ্ট টিনের ঘেরা ঘরে রান্নার জন্য কিচেন সেট বানিয়ে দিয়ে থাকি, যাত্রী পরিষেবা সহ যাদের রান্না খাওয়ার প্রয়োজন থাকে। তা সত্ত্বেও অসচেতনভাবে অনেক ব্যবসাদার, অনেক হোটেল ব্যবসায়ী এটা করছেন, অস্বীকার করার কোনো ব্যাপার নেই। প্রশাসনের মাধ্যমে গতকাল আলোচিত হয়েছে এবং পুলিশ প্রশাসনের তদারকিতে বাইরে জ্বালানো আগুন বা উনুনকে বন্ধ করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আজকের থেকে শুরু হয়ে গেছে। সাংবাদিকরা গঙ্গাসাগর মেলায় খুবই মিস করছেন 2 আধিকারিককে, একজন পিভি সেলিম, অপরজন পি উল্কানাথনকে। এই 2 আধিকারিক কোনো সমস্যা জানালেই সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করতেন। সাগর থেকে এমডি জিলানির রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। भगवती